जेनजी वैसे कौन होते हैं? जो 1997 से 2012 के बीच में पैदा हुए होते हैं। জেনজেড হচ্ছে সেই জেনারেশন যারা কিছুদিন আগে নেপালে করাপশন এবং নেপোটিজমের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করেছিল। শুধু নেপাল নয়, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াতেও এই জেনারেশন আন্দোলন করে সরকার পতন করিয়েছিল। 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছিল তারাই হচ্ছে মূলত জেনজেড, মানে জেনারেশন জেড। এইবার আসুন বাকি জেনারেশনের নামগুলো জেনে নেওয়া যাক। সর্বপ্রথম জেনারেশন হচ্ছে সাইলেন্ট জেনারেশন, মানে 1928 থেকে 1945 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছিল তারাই হচ্ছে সাইলেন্ট জেনারেশন। এরপর হচ্ছে জেনারেশন বেবি বুমার্স, যারা 1946 সাল থেকে 1964 সালের মধ্যে জন্মগ্রহণ করেছিল তারাই হচ্ছে জেনারেশন বেবি বুমার্স। এরপর জেনারেশন এক্স, যারা 1965 থেকে 1980 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে তারাই হচ্ছে জেনারেশন এক্স। এরপর হচ্ছে মিলেনিয়ালস, মানে জেনারেশন ওয়াই, যারা 1981 থেকে 1996 সালের মধ্যে জন্মগ্রহণ করেছিল। এই জেনারেশনের লোকেরা 25 পয়সা দিয়ে চকলেট, আইসক্রিম কিনে খেয়েছে এবং ল্যান্ডলাইন থেকে স্মার্টফোন পর্যন্ত সবই দেখেছে তারা। আর এর পরে হচ্ছে জেনারেশন জেড, যারা 1997 সাল থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে এবং তারা ইন্ডিভিজুয়ালিটি আর ফাস্ট কমিউনিকেশনের জন্য বিখ্যাত। আর এর পরে আছে আমাদের নতুন জেনারেশন জেন আলফা, যারা 2013 থেকে 2025 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে বা করবে এবং এই জেনারেশন স্মার্টফোন, এআই এবং ট্যাবলেটের সাথে থেকেই বড় হচ্ছে। এখন আপনি বলুন, আপনি কোন জেনারেশনের?